সারা দেশে চলছে তীব্র তাপদাহ। হিট স্ট্রোকে গাজীপুর, চুয়াডাঙ্গা ও পাবনায় 3 জনের মৃত্যু। এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, এর কাছাকাছি চুয়াডাঙ্গা। হাসফাস জনজীবনে। তীব্র তাপদাহের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন বন্ধ ঘোষণা। ঢাকায় চলতি মৌসুমে প্রথম তাপমাত্রা ছাড়ালো 40 ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি, স্যালাইন ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আগামী প্রজন্ম যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জানালেন, উপজেলা পর্যায়ে স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্জলা মিথ্যা, তিলকে তাল করা হয়েছে দাবি সাবেক আইজিপি বেনজির আহমেদের। অপপ্রচারের অভিযোগ। কঠিন দুঃসময় পার করছে দেশ, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বিদেশিরা যদি ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সে আশায় তাদের কাছে ধর্ণা দিচ্ছে, নালিশ করছে বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইনের জন্য নিবন্ধিত এবং নিবন্ধন পেতে আবেদন করা অনলাইন গণমাধ্যম ছাড়া বাকি সব অনলাইন বন্ধ করার ঘোষণা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের। যে কোনো সময় ক্ষমতার গদি বালুতে ডুবে যাওয়ার আতঙ্কে সরকার এখনও গ্রেফতার নির্যাতন করছে বিএনপি নেতাদের, অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হতে হবে, কেউ যাতে প্রচারণা বা ভোটারদের বাধা দিতে না পারে এবং আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, এই বার্তা দেওয়া হয়েছে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। প্রতারণা করলে অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল আলম খান। এবারের ঈদ যাত্রায় মহাসড়কে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জনের মৃত্যু ও 1398 জন আহত হয়েছেন, জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর বৃত্তি চর্চা উচিত নয় বলে মনে করেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলাকালে আদালতের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছে ম্যাক্সওয়েল অ্যাজোরেলা নামের এক তরুণ। সাকিব আল হাসানকে ছাড়াই হলো জাতীয় দলের প্রথম দিনের ফিটনেস ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে রানিং স্ট্রেচিং করেছেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর হয়ে পড়লেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে অচেনা হলেও নাফিসদের বেড়ে ওঠা খেলার প্রতি আগ্রহ এই স্টেডিয়ামকে ঘিরেই। ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। রাত 10:15 শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ চলচ্চিত্র সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল, মাহমুদ কলিকে হারিয়ে মিশা সভাপতি আর নিপুণকে হারিয়ে ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত। বাংলাদেশ চলচ্চিত্র সমিতি নির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদে 16 ভোটের ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বললেন, ভেবেছিলাম সর্বোচ্চ 50 ভোট পাবো, সেখানে পেলাম 209টা।